ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাইয়া। 94 টাকা আসছে। 120 টাকা কেন বস? 94 টাকা আসছে তো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আপনি একটা ভালো টাকা দেন। এটাও ছিঁড়া একবারে এই যে উঠে গেছে। আর 50 টাকাটাও চলবে না ভাইয়া। 5 টাকা দিতে হইব না। আপনি আমাকে 50 টাকাই দেন। 200 সরি 300, এই যে 50। ছিঁড়া না থাকলেই হলো আর কি। আজকে আমি সকাল থেকে সন্ধ্যা অবধি রাইড শেয়ার করেছি। আর কত টাকা ইনকাম করেছি দেখুন ভিডিওতেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে হচ্ছে 17 তারিখ আর এখন বাজে ঠিক 9:30 আর আমি কিন্তু বের হয়ে পড়ছি গাইজ। তো আজকে সারাদিনে রাইড শেয়ার করে কত কি ইনকাম করা যায় না যায় সবকিছুই তো শেয়ার করব এই ভিডিওতে। তো যারা যারা নতুন দর্শক আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন প্লিজ ভিডিওতে একটা লাইক করতে পারেন। তাহলে কথা না বাড়াই চলেন শুরু করে দেই আজকের ভিডিও। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের দিনের প্রথম যাত্রীটাকে নিলাম পাঠাওয়েপের মাধ্যমে। যাত্রী যাবে হচ্ছে যমুনা ফিউচার পার্কের ঠিক অপোজিটে, ওভারব্রিজের নিচেই হচ্ছে উনি নামবে। দূরত্ব এখান থেকে 5 কিলোমিটার। আর পাঠাওয়েপে ভাড়া দেখাইছে হচ্ছে 115 টাকার মতো আমাকে। তো যাই হোক, ওনাকে পিক আপ করেছি। চলেন প্রথম যাত্রী ওনাকে গিয়ে ড্রপ করি। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাইয়া। জি আসসালামু আলাইকুম ভাইয়া। আমি এই যে ঘাটপাড়ের রাস্তায় আছি ভাই। এই ধরেন 2-3 মিনিট। ঠিক আছে ভাইয়া, ওকে ঠিক আছে। আমি 2-3 মিনিটের মধ্যে চলে আসছি। আপনি লোকেশনে আসেন, আমি চলে আসতেছি। ওকে ওকে ঠিক আছে ভাইয়া। তো আমি যমুনা ফিউচার পার্কের এখানে যাত্রী নামাইলে অ্যাজ ইউজুয়াল যেটা করি হচ্ছে আমি সরাসরি ঢুকে যাই বসুন্ধরা আবাসিকের ভিতরে। তো আজকেও সেম বসুন্ধরা আবাসিকের ভিতরে ঢোকার পথে আরেকটা রিকোয়েস্ট পাইলাম। যাত্রী হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটির এখানে আছে, যাবে হচ্ছে সম্ভবত গুলশান 2-এর দিকে। তো যাচ্ছি ওনাকে পিক আপ করতে। চলেন আগে গিয়ে ওনাকে পিক আপ করি, তারপর বিস্তারিত বলতেছি। এই যে প্লিজ, আমরা যাচ্ছি গুলশান 1-এ না? আচ্ছা ফ্রেশ বিলা, ওই যে জিলপারে আর কি। চিনতে পারছি ফ্রেশ বিলা, ওই যে জিলপারে যেটা। ওকে, এই যাত্রীকে নর্থ সাউথ ইউনিভার্সিটির এখান থেকে পিক আপ করলাম। ওনার গন্তব্য হচ্ছে ফ্রেশ বিলা, যেটা হচ্ছে জিলপারে, গুলশান 1 আর 2-এর মাঝামাঝি উনি নামবে আর কি। দূরত্ব এখান থেকে 5.5 কিলোমিটারের মতো। আর ফেয়ার আসছে 134 টাকা আমাকে দেখাইছে। তো যাই হোক চলেন যাই, ওনাকে গিয়ে ড্রপ করে দিই। বস আপনার তো 40 টাকা ডিসকাউন্ট, 94 টাকা আসছে। 120 টাকা কেন বস? 94 টাকা আসছে তো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। এখন বাজে হচ্ছে 10:06 আর দ্বিতীয় নম্বর যাত্রীকে আমি গুলশান 1 আর 2-এর মাঝামাঝিতে নামাইছিলাম। ওইখানে নামানোর পর সরাসরি হচ্ছে টিভি গেটে চলে আসলাম। অ্যাজ ইউজুয়াল আমি এটাই করি। গুলশান বনানীতে থাকলে আমি হচ্ছে টিভি গেট না হয়ে হচ্ছে ওয়ারলেস গেটের দিকে চলে আসি। এখানে আসলে হচ্ছে যাত্রী পাওয়া যায়। তো যাই হোক, এখানে আসতে না আসতেই আরেকটা যাত্রী পেয়ে গেলাম। এই যাত্রী যাবে হচ্ছে শ্যামলীতে, শিশু মেলা আর কি। তো এখান থেকে মোটামুটি 4.5-5 কিলোমিটারের মতো। আর উনি আমাকে 120 টাকা ভাড়া দিবে। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসেন, এই নিউ মার্কেট মোড়েই নামবেন না? আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। চলেন আসেন, ওঠেন। 3 নাম্বার যাত্রীকে শিশু মেলার সামনেই ড্রপ করার পর আমি হচ্ছে এখানেই দাঁড়াইছিলাম। মোটামুটি 5 মিনিট দাঁড়ানোর পর এখন আরেকটা যাত্রী পাইলাম কন্ট্রাক্টে। এই যাত্রীকে নিয়ে যাচ্ছি নিউ মার্কেট মোড়েই নামবে উনি। 100 টাকা ভাড়া দিবে। আর নিউ মার্কেটের দূরত্ব এখান থেকে মাত্র হচ্ছে 3 কিলোমিটার। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই যে ভাই, আপনি ইয়াতে না সেগুন বাগিচা? আচ্ছা আচ্ছা, আগুরা না? সমস্যা নাই। আচ্ছা সমস্যা নাই, আসেন ভাই। তো নিউ মার্কেট 4 নাম্বার যাত্রীকে ড্রপ করছিলাম। ওইখানে ড্রপ করার পর সাথে সাথেই আরেকটা রিকোয়েস্ট পাইলাম পাঠাওয়েপের মাধ্যমে। ছোট্ট একটা রিকোয়েস্ট। এই যাত্রী যাবে হচ্ছে সেগুন বাগিচা। এখান থেকে দূরত্ব হচ্ছে 2.5 কিলোমিটারের মতো। আর ফেয়ার দেখাইছে 83 টাকা। তো ওনাকে পিক আপ করেছি। চলেন গিয়ে ড্রপ করি। 74 টাকা ভাইয়া, 74 টাকা আসছে। এই যে
ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। তো এই যাত্রীকে সহি সালামতে ড্রপ করে দিলাম। তো 74 টাকা ফেয়ার আসছিল, উনি হচ্ছে আমাকে 80 টাকা দিল। তো যাই হোক, ওনার থেকে 80 টাকা পাওয়া বাবদ এখন পর্যন্ত আমার মোটামুটি 540 টাকার মতো ইনকাম হয়ে গেছে 5 টিপের মাধ্যমে। ভাইয়া লালবাগ, আচ্ছা এই যে ভাইয়া, ভাইয়া পেমেন্টটা তো ক্যাশে হবে না? থ্যাংক ইউ। 5 নাম্বার যাত্রীকে নামানোর পর এখন হচ্ছে 6 নাম্বার ট্রিপ নিলাম। তো 5 নাম্বার যাত্রীকে যেই জায়গায় ড্রপ করেছিলাম ওই জায়গার থেকেই আরেকটা রিকোয়েস্ট পাইলাম পাঠাও অ্যাপের মাধ্যমে। এই যাত্রী যাবে হচ্ছে এখান থেকে লালবাগ আর কি, মসজিদের সামনে যাবে। এখান থেকে দূরত্ব মাত্র হচ্ছে 4 কিলোমিটার, আর ফেয়ার দেখাইছে 111 টাকা। অনেক পুরানো মসজিদ। দুই 300 বছর তো হবেই আনুমানিক, মিনিমাম হবে। হ্যাঁ, পুরান ঢাকায় আগে আসলে ভয় পাইতাম, এখন এগুলো দেখে আমার ভালো লাগে। 200-300 বছর আগের পুরানা বাড়ি। 80 টাকা আসছে, 80 টাকা সামথিং আসছে। ভাই দুঃখিত, আমার কাছে এই যে 400 টাকায় আছে, আমার কাছে খুচরা নাই। ঠিক আছে ভাইয়া, একটা রেটিং দিয়েন ভালো লাগলে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ভাইয়া এখানে লোকেশন আসছে মেরুলবাড্ডা। আমি ইস্ট ওয়েস্টে যাব, আমি রাস্তা পার হয়ে চলে যাব। ও আচ্ছা আচ্ছা, ইস্ট ওয়েস্টের ঠিক অপোজিটে নামবেন আর কি। ওকে। তো আগের যাত্রীকে লালবাগ দুর্গের সামনে নামাইছিলাম, অর্থাৎ 6 নাম্বার যাত্রীকে আর কি। যাই হোক, ওইখানে নামানোর পর সাথে সাথেই আরেকটা রিকোয়েস্ট পেয়ে গেলাম পাঠাও অ্যাপের মাধ্যমে। এই যাত্রী যাবে হচ্ছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ঠিক অপোজিটেই উনি নামবে আর কি। দূরত্ব এখান থেকে 9 কিলোমিটার, আর ফেয়ার দেখাইছে 199 টাকা। বাই 155 টাকা আসছে, অনেক জ্যাম ছিল। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ভাই হ্যালো ভাইয়া, ভাই আপনি একটা ভালো টাকা দেন। এটা হচ্ছে, এটাও ছিঁড়া একবারে এই যে উঠে গেছে। আর 50 টাকাটাও চলবে না ভাইয়া, 5 টাকা দিতে হইব না। আপনি আপনি আমাকে 50 টাকাই দেন। এই যে এটা নেন, এটা নেন। ঠিক আছে ভাই, ধন্যবাদ। প্লিজ, আমরা কি যাচ্ছি ইনসাফ আল বারাকা? ওকে। তো আগের যাত্রীকে এখন থেকে মোটামুটি 40 মিনিট আগেই হাতিরঝিল বাস স্টপে ড্রপ করছিলাম। তো ওইখানে নামানোর পর সরাসরি হচ্ছে টিভি গেটে চলে আসছিলাম। এখানে এসে একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করলাম, করে একটু রেস্ট নিলাম। তো মোটামুটি 40 মিনিট পর এখন আরেকটা রিকোয়েস্ট পাইলাম পাঠাও অ্যাপের মাধ্যমে। এই যাত্রী যাবে হচ্ছে আলবারাকা কিডনি হসপিটাল। এখান থেকে দূরত্ব 5 কিলোমিটার, আর ফেয়ার দেখাইছে 121 টাকা। আপনাকে দিতে হবে আমার 75 টাকা। ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ভাই কি আফতাবনগর না? রামপুরের আগে আফতাবনগর তো অনেক ভিতরে, আমি আয়াতপুর যাব না, তার আগেই নামবো। মেইন রোডে নামবেন? বিটিভি ও আচ্ছা আচ্ছা, তাহলে তো হাতিরঝিলের মাথায় মনে হয়, এই দিক দিয়ে গেলে বিটিভির অপোজিটে আর কি। হ্যাঁ, বিটিভির অপোজিট নামায় দিলাম, আমি বিটিভিতেই যাব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, আসেন ওঠেন। আগের যাত্রীকে নামানোর সাথে সাথেই আরেকটা কল পেয়ে গেলাম পাঠাও অ্যাপের মাধ্যমে। এই যাত্রী যাবে হচ্ছে রামপুরা টিভি সেন্টারে। দূরত্ব এখান থেকে 6 কিলোমিটার, আর 142 টাকা ফেয়ার দেখাইছে। 126 টাকা, একটু খুচরা দিতে হবে। 25 টাকা হবে আপনার কাছে, অথবা 20 টাকা দেন, দেন 100 টাকা দেন। ঠিক আছে, ধন্যবাদ। তো এখন সময় বাজে হচ্ছে 3:56, প্রায় 4টা বাজে। হচ্ছে টিভি সেন্টারের ওইখানে যাত্রী নামাইছিলাম। ওইখানে নামানোর পর হাতিঝিলে কিছুক্ষণ বসছিলাম, কোনো রকম যাত্রী পাই নাই। তারপর আবার সরাসরি চলে আসছিলাম টিভি গেটে একটানে। তো টিভি গেটে আসতে না আসতেই আরেকটা রিকোয়েস্ট পেয়ে গেলাম পাঠাও অ্যাপের মাধ্যমে। এই যাত্রী যাবে হচ্ছে ধানমন্ডি আরং 2 নম্বর রোডে আর কি। দূরত্ব এখান থেকে মোটামুটি 7-8 কিলোমিটারের মতো, আর ফেয়ার আসছে মেবি 160 টাকা দেখাইছে আমাকে। তো যাই হোক, চলেন যাই, ওনাকে গিয়ে ড্রপ করে দেই। ভাই 142 টাকা, আপনার 17 টাকা ডিসকাউন্ট।
ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনি কি ওই যে গুদারা ঘাটে নামবেন? গুদারা ঘাটে ওভারব্রিজের এখানে? গুদারাঘাটে যে আমি বলি স্বপ্নটা আছে না, হ্যাঁ হ্যাঁ গুদারাঘাটে একটু সামনে গেলে যে হ্যাঁ হ্যাঁ, ওইখানে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। বাজে 5টা 21 মিনিট। আর সর্বশেষ আমি হচ্ছে ধানমন্ডি আড়ংয়ের এখানে যাত্রী নামাইছিলাম। ওইখানে নামানোর পর আমি সরাসরি হচ্ছে গ্রিন রোডে চলে আসছিলাম। গ্রিন লাইফ হসপিটালের ঠিক অপোজিটে এসে দাঁড়াইছিলাম। মোটামুটি 25 মিনিট দাঁড়ানোর পর এখন কন্ট্রাক্ট একটা যাত্রী পাইলাম। এই যাত্রী যাবে হচ্ছে বাড্ডা লিং রোডের এইখানে গোদারাঘাটে আর কি। ধরুন উনি আমাকে 150 টাকা ভাড়া দিবে। আপনাকে দিতে হবে আমার 350, না ভাইয়া? 200, সরি 300, এই যে 50। ছিঁড়া না থাকলেই হলো আর কি। ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। যাত্রীকে ড্রপ করে দিলাম আর ওনার থেকে হচ্ছে 150 টাকা ভাড়া পাইলাম। 150 টাকা নেওয়া বাবদ এখন পর্যন্ত আমার মোটামুটি 1325 টাকার মতো ইনকাম হয়ে গেছে। তো আজকে আমি কিন্তু বের হয়েছিলাম মোটামুটি সকাল 8:30টায়, আর এখন বাজে 6টা। মোটামুটি 10 ঘন্টার মতো আমি রাইড শেয়ারের জন্য বাইরে ছিলাম, আর 10 ঘন্টায় পরিশ্রম করে আমার এই 1325 টাকা ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ। এই 1325 টাকার থেকে যদি 200 টাকা বরাবর বাদ দিয়ে দেই, কারণ আমার এই বাইকে মাইলেজ পাওয়া যায় 60 থেকে 65 কিলোমিটার, 200 টাকার তেলেই হচ্ছে 80 কিলোমিটার চলেছে আজকে, আরও যাবে, কালকেও রাইড শেয়ার করা যাবে। তো যাই হোক, 200 টাকা যদি বাদ দিয়ে দেই, যেটা থাকবে সেটাই হচ্ছে আজকে আমার ইনকাম।